কোনোদিনও শুধরাবে না। আর আজ তো এত বাড়াবাড়ি করে ফেলেছে ঘুম থেকে উঠতে। ও 11:45টায় ঘুম থেকে উঠেছে। হঠাৎ করে যখন ফোনে অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে ফোন এসছে। তখন ও ঘুম থেকে চমকে উঠেছে আর আমিও চমকে উঠেছি। কি হলো? তখন বলছে, ও শিট! তখন গিয়ে বুঝলাম ও আজকে যেতে লেট না মাহা লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। আমি বললাম, দাঁড়া আমি গিয়ে র্যাপিডো বুক করে দিচ্ছি, নইলে তোর চাকরি যাবে। তো ওই জন্য র্যাপিডো বুক করলাম আর তাই আমাকে বলছে ধন্যবাদ। এই যে হ্যাঁ, তোর হেল্প করে করে তা আমি গরিব হয়ে যাচ্ছি। তো ওই জন্য টাটা করে চলে গেল। ওর জন্য আমি সকালবেলা টিফিন তাড়াতাড়ি করে তখন প্যাক করে দিলাম, যেহেতু লেট হয়ে গেছিলো। ওই জন্য আমি টিফিন প্যাক করলাম, ওই আলুর পরোটা ছিল ফ্রোজেন, সেটাই ওকে প্যাক করে দিয়ে দিয়েছি। ও দুপুরে হয়ে যাবে আর আমিও আজকে দুপুরে সেইটাই খাবো, শুধু আমি একটুখানি গরম করে নেবো। আর তার মাঝখানে আমি ভাবলাম অনেকগুলো খুচরো টাকা জমে গেছে, তো সেটাই আমি আবার আমার মাছের পেটে দিয়ে দিই। ওর ডিমগুলো যত বাড়ুক, আমি পুষছি তো, পরে গিয়ে ওই ডিমগুলোই আমি খাবো। আর তারপরে এসছে একটা বড় পার্সেল। আমার এই সপ্তাহ এতগুলো পার্সেল হয়ে গেছে, এটা একটা পার্সেল উইক হয়ে গেছে। তো পার্সেলটা এসছে একটা ডাইনিং টেবিল, সেটা দুজনের জন্যে। এটা ছোট্ট ডাইনিং টেবিল, আমার তো এটাকে সরাতে গিয়ে আমার তো তালঘাম ছুটে গেছে, খুব কষ্ট হয়েছে। তারপরে আমি আমার অফিস করছিলাম, তারপরে পূজা আসলো অফিস দিয়ে। তারপরে বললাম কি ঠিক আছে রান্না বান্না করে নিই, তারপরে দেখা যাবে এটা কি করা যায়, কেন কি কালারটা ভুল এসছে, এই কালার অর্ডার দিইনি। তো বাজার করে মিয়ামোর থেকে একটু প্যাটিস ম্যাটিস কিনে ওইগুলো খাওয়া দাওয়া করলাম, কেন কি খুবই খিদা পাচ্ছিল। তো খিদা পাওয়ার জন্য খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে নিলাম। রান্নাবান্না করে তারপরে এই হাল হলো আমার হাতের। তো এই হালের জন্যে তারপরে খাওয়া দাওয়া করে আজকে তো টেবিলটা শুধু টেবিলই এই করা হলো, ঠিক করা হয়েছে, চেয়ার করা হয়নি। কালকেরটা বাকিটা কালকে করব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।